নমস্কার, আমি দীপ চ্যাটার্জি। মাটির গানে প্রাণের টানে ফোক আখড়া সিজন 2 এ আবার একটা নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আর আজ আমাদের এই আখড়ায় গান শুনিয়ে যে মন মাতিয়ে দেবে সে হলো অনন্যা। আমাদের আজকের অতিথি অনন্যা। কেমন আছে অনন্যা? ভালো আছে। তোমার এই লোকসঙ্গীতের প্রতি ভালোবাসা কবে থেকে? ছোট থেকেই। ছোটবেলা থেকে? হ্যাঁ, ভালো মানে সব ধরনের গানই করতাম, কিন্তু ফোকের প্রতি একটা আলাদাই ভালোবাসা বা কিছু কাজ করতাম। আচ্ছা, আসলে লোকসঙ্গীত আমাদের যারা আমরা শহুরে মানুষ তাদেরকেও টানে, আবার গ্রাম বাংলার মানুষদের তো টানেই। তো সেই লোকসুরেই ওর পথ চলা। কলকাতায় এসে ওর গান শেখা, শুনবো ওর জীবনের গল্প, শুনবো ওর গান শেখার গল্প শুনবো। আপাতত শুরু করি ওর একটা গান দিয়ে। কি শোনাবে প্রথমে? আমি একটা 12 মাসের গান শোনাচ্ছি, জ্যৈষ্ঠে পাখিলা। বাহ বাহ, অভাগীর 12 মাইশা, ময়মনসিংহ গীতিকার থেকে। হ্যাঁ, শুনি অনন্যার কাছে। জ্যৈষ্ঠে পাকিল আম, আইলো না মোর বন্ধু সব, অভাগীর মনের দুঃখ গেল না। আবার আষাঢ়ের জোয়ারের পানি আইলো না মোর গুণ মনে, আষাঢ়ের জোয়ারের পানি আইলো না মোর গুণ মনে। আমার পরাণ দিতে তারে পাইল না, হায়রে পরাণ দিতে তারে পাইল না। বৈশাখী আসিল, গাছে রং ধরিল, পরাণের বন্ধু আমার আইল না। বৈশাখী আসিল, গাছে রং ধরিল, পরাণের বন্ধু আমার আইল না। জ্যৈষ্ঠে পাকিল আম, আইল না মোর বন্ধু শ্যাম, জ্যৈষ্ঠে পাকিল আম, আইল না মোর বন্ধু শ্যাম, অভাগীর মনের দুঃখ গেল না। আবার আষাঢ়ে জোয়ারের পানি আইল না মোর গুণ মনি, আষাঢ়ের জোয়ার পানি আইল না মোর গুণ মনি। পরাণ দিতে তারে পাইল না, হায়রে পরাণ দিতে তারে পাইল না। বৈশাখী আসিল, গাছে রং ধরিল, পরাণের বন্ধু আমার আইল না। বৈশাখী আসিল, গাছে রং ধরিল, পরাণের বন্ধু আমার আইল না। শ্রাবণে রাখিলাম শশা, ভাদ্র মাসে তালের রসা, শ্রাবণে রাখিলাম শশা, ভাদ্র মাসে তালের রসা, আশ্বিন মাসে বন্ধু আইল না। আবার কার্তিকে জোয়ার ভাটা, অঘানে ধান্য কাটা, কার্তিকে জোয়ার ভাটা, অঘানে ধান্য কাটা, নবানের চিরা মুড়ি খাইল না, হায়রে নবানের চিরা মুড়ি খাইল না। বৈশাখী আসিল, গাছে রং ধরিল, পরাণের বন্ধু আমার আইল না। বৈশাখী আসিল, গাছে রং ধরিল, পরাণের বন্ধু আমার আইল না। পৌষ মাঘের শীতে ধরিল কলি যাতে, পৌষ মাঘের শীতে ধরিল কলি যাতে, একলা শুয়ে নিদ্রা আসে না। আবার ফাল্গুন চৈত্র শেষে নতুন গাছে পাতা পাতা, ফাল্গুন চৈত্র শেষে নতুন পাতা গাছে গাছে, কদম তলায় বাজায় বাঁশি থাকে রসনা, বাইরে কদম তলায় বাজায় বাঁশি থাকে রসনা। বৈশাখী আসিল, গাছে রং ধরিল, পরাণের বন্ধু আমার আইল না।
আসিল গাছের রং ধরিল পরাণের বন্ধু আমার আইল না জ্যৈষ্ঠে পাকিল আম আইল না আমার বন্ধু সং জ্যৈষ্ঠে পাকিল আম আইল না আমার বন্ধু সং অভাগীর মনের দুঃখ পেল না আমার আষাঢ়ে জোয়ারের পানি আইল না আমার কোনো মনে আষাঢ়ে জোয়ারের পানি আইল না আমার কোনো মনে পরানো দিতে তারে পাইল না হায়রে পরানো দিতে তারে পাইল না বৈশাখী আসিল গাছে রং ধরিল পরাণের বন্ধু আমার আইল না বৈশাখী আসিল গাছে রং ধরিল পরাণের বন্ধু আমার আইল না বৈশাখী আসিল গাছে রং ধরিল পরাণের বন্ধু আমার আইল না বৈশাখী আসিল গাছে রং ধরিল পরাণের বন্ধু আমার আইল না। দৈনন্দিন জীবনের সুখ দুঃখের কথা খুব সহজ সরলভাবে শোনা যায় আমাদের এই লোকসঙ্গীতগুলিতে। অভাগীর 12 মাইশা একদম বৈশাখ থেকে শুরু করে জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র প্রত্যেকটা মাসে একজনের জীবনে কি ঘটছে তার বিবরণ আমরা এই গানে পেলাম। পরবর্তী গান কি শোনাবে বলো? শাহ আব্দুল করিমের বিচ্ছেদ একটি গান, আহা হা হা, কেমনে ভুলিব আমি। ক্যা বাত ক্যা বাত। শাহ আব্দুল করিমের একটি গান শুনি। কেমনে ভুলিব আমি কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা কেমনে ভুলিব আমি কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা না আসলে কালো ভ্রমর কে হবে যৌবনের দোষ না আসলে কালো ভ্রমর কে হবে যৌবনের দোষ সে বিনে মোর শূন্য বাসর সে বিনে মোর শূন্য বাসর সে বিনে মোর শূন্য বাসর আমি জীবন্তে মরা আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা কেমনে ভুলিব আমি কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা আশার পথে চেয়ে থাকি যারে পাইলে হব সুখী আশার পথে চেয়ে থাকি যারে পাইলে হব সুখী এ করিমের মরণ বাকি এ করিমের মরণ বাকি এ করিমের মরণ বাকি হইল না ধুরধারা আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
ভ্রমরা। শাহ আব্দুল করিমের একটি বিচ্ছেদী গান, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা। ওই যে আগেই বললাম, লোকসঙ্গীতে বা লোকগানে আমাদের সহজ সরল মনের ভাবগুলো খুব সরল ভাষায় কবিরা মহাজনরা তারা বলে গেছেন। শাহ আব্দুল করিমের গান যখন শোনালে তখন তার আগে বা তার পরে যিনি আসেন তিনি হচ্ছেন লালন সাঁইজি, যাকে ছাড়া আমাদের আখড়া অসম্পূর্ণ থাকে। তুমি যে কোনো আখড়ায় যদি যাও, সেটা তুমি গ্রামের দিকে কোনো বাউলের আখড়াই বলো, বা জয়দেবের মেলাই বলো, বা শান্তিনিকেতনের পৌষ মেলাই বলো, বা আমাদের সতী মায়ের মেলাই বলো আমাদের খুব কাছে, যেখানে যেখানে বাউলের আখড়া বসে সেখানে লালন সাঁইজি, শাহ আব্দুল করিম, ভবা পাগলা, হাসন রাজা এদের গান হবেই। তো আমাদের এই ফোক আখড়াতে যখন এসেইছো তখন তোমার কাছ থেকে একটা লালন সাঁইজির গান শুনি। আমি মিলন হবে কতদিনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক প্রায় অহর্নিশি যে আছে কালো শোষী, চাতক প্রায় অহর্নিশি যে আছে কালো শোষী। আমি হব বলে চরণ দাসী, আমি হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ঐরূপ যখন স্মরণে হয়, থাকে না লোক লজ্জার ভয়। ঐরূপ যখন স্মরণে হয়, থাকে না লোক লজ্জার ভয়। লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই, ও প্রেম যে করে সেই জানে, ও প্রেম যে করে সেই জানে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে,
একের পর এক মহাজনদের গান শুনে যাচ্ছি আমরা অনন্যার কাছ থেকে। প্রথমে শাহ আব্দুল করিম, তারপর লালন সাঁই, আরো অনেক কিছু শোনা বাকি আছে। অনন্যার কাছে পরপর দুটো মহাজনী গান শুনলাম, একটা শাহ আব্দুল করিমের গান, পরেরটা লালন ফকিরের গান। এবার একটু গ্রাম বাংলার দিকে আমরা যাই অনন্যা। বাংলার বিভিন্ন গ্রামে গঞ্জে নগরে প্রান্তরে মহাজনরা ছড়িয়ে রয়েছেন, যাদেরকে আমরা চিনি না, জানি না, অখ্যাত যারা মানুষ, কিন্তু তাদের গানগুলি আমাদের কাছে এক একটা দলিলের মতন। হ্যাঁ, অসাধারণ অসাধারণ সব গান। তো সেরকম কোনো একটা গান যদি তুমি শোনাও, আমার একদম গ্রামে নিয়ে চলো আমাদের গান গাইতে গাইতে। বড় লোকের বেটিলে শুনে। আহা, কে আবার। বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেব লাল গেন্দা ফুল। বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেব লাল গেন্দা ফুল। রেখেছিলাম সরানে ওরে সরানে, রেখেছিলাম সরানে ওরে সরানে, আমার সঙ্গে দেখা হবে বাবুর বাগানে, আমার সঙ্গে দেখা হবে বাবুর বাগানে। বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেব লাল গেন্দা ফুল। ওরে লাল ধুলার সরানে ওরে সরানে, লাল ধুলার সরানে ওরে সরানে, ভালোবাসা দাঁড়েন ছিল মাথার সিথেনে, ভালোবাসা দাঁড়েন ছিল মাথার সিথেনে। বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেব লাল গেন্দা ফুল। ওরে যা কেনে যাবি ওরে ওরেও যাবি, যা কেনে ওরে যাবি ওরেও যাবি, দুদিন পরে আমায় ছাড়া আর কার বাহবি, দুদিন পরে আমায় ছাড়া আর কার বাহবি। বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেব লাল গেন্দা ফুল, এমন মাথায় বেঁধে দেব লাল গেন্দা ফুল, এমন মাথায় বেঁধে দেব লাল গেন্দা ফুল, এমন মাথায় বেঁধে দেব লাল গেন্দা ফুল। অনবদ্য এই গানটি রচনা করেছিলেন রতন কাহার, তার বাড়ি বীরভূম জেলার সিউড়িতে। গানটি যখন প্রথম রেকর্ড হয়, স্বপ্না চক্রবর্তী যখন রেকর্ড করেন, তখন সেই গানের নিচে দেওয়া হয়েছিল সুর এবং কথা প্রচলিত। আসলে সত্যি তো কোনোদিন চাপা থাকে না। পরবর্তীকালে আমাদের ভারতবর্ষের বিখ্যাত একজন র্যাপার, তার নাম বাদশা, তিনি এই গানের টোনটিকে ইউজ করলেন তার একটি গানে। সেখান থেকে উঠে এলো রতন কাহারের নাম। এবং আমাদের বলতে খুব গর্ববোধ হয় যে আমরা যারা লোকসঙ্গীত নিয়ে কাজ করি বা লোকসংস্কৃতির সঙ্গে জড়িত, তাদের জন্য একটা গর্বের দিন। এই রতন কাহার এবছর পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। তো এটা আমাদের কাছে বিরাট বড় একটা পাওনা, এবং তাও আবার এই গানটির জন্য। বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেব লাল গেঁদা ফুল। কোনো একদিন এসে এই গানের গল্প আপনাদের শোনাবো। এরপরে কি শুনবো তোমার কাছ থেকে? একটি বিয়ের গান শোনাচ্ছি, বিয়ের গান। আহা হা হা। রাধারমণ দত্তের রাধারমণ। ধামাইল গান। রাধারমণ দত্তের আমরা বিখ্যাত ওনাকে চিনি ধামাইল গান হিসেবেই। এবং তুমি যে গানটি বলছো বিয়ের গান, সেখানে বিয়ের আসরে 20-25 জন মেয়ে গোল করে দাঁড়িয়ে নেচে নেচে গানটা গায়। ধামাইল গানের বৈশিষ্ট্যই হচ্ছে এখানে নাচ এবং গান একসঙ্গে চলে। প্রথমে একটু ধীর লয়ে গান শুরু হয়, তারপর যত আস্তে আস্তে সময় বাড়ে লয়ও তত বাড়ে। তো আমাদের এখানে যারা মিউজিশিয়ান রয়েছেন প্রত্যেকে বাংলার যন্ত্রে পারদর্শী। ওপাশ থেকে রূপম পারকাশনিস্ট, অসাধারণ তালবাদ্য, অসাধারণ। মানে ও ঢোল দিয়ে যে কি কি করে দিতে পারে আপনাদের কোনো ধারণা নেই, আমাদের আছে।
এই গানটাতে বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমরা তোর কাছ থেকে একটু স্পেশাল কিছু ঠেকা শুনবো, ধামাইল ঠেকা। এই পাশ থেকে অভিজিৎ দা অক্টোপ্যাডে মুচকি মুচকি হাসেন আর অসাধারণ বাজনা বাজিয়ে যান। এ পাশ থেকে হীরক রয়েছে বাঁশিতে, আর ওদিক থেকে সোনাইদা ব্যঞ্জো এবং দোতারায়। শুনবো রাধারমন দত্তের বন্ধু বিনে প্রাণ বাঁচে না। বন্ধু বিনে প্রাণ বাঁচে না, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না ঘরে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, না না না, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না ঘরে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। ঘরে আছে কুলবধূ, ঘরে আছে কুলবধূ, হাতে লয়ে সরবধূ, ঘরে আছে কুলবধূ, হাতে লয়ে সরবধূ, কি মধু খাওয়াইলো জানি না, ও যে কি মধু খাওয়াইলো জানি না, ও যে কি মধু খাওয়াইলো জানি না, না না না, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না ঘরে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। এমন সুন্দর পাখি হৃদয়ে হৃদয়ে রাখি, এমন সুন্দর পাখি হৃদয়ে হৃদয়ে রাখি, ছুটলে পাখি ধরা যাবে না, ও যে ছুটলে পাখি ধরা যাবে না, ও যে ছুটলে পাখি ধরা যাবে না, না না না, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না ঘরে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। একটু শুনি বাজনা। বাঁকা আখি কালো রূপ, বাঁকা আখি কালো রূপ, নয়নেরাই গেছে রূপ, বাঁকা আখি কালো রূপ, নয়নেরাই গেছে রূপ, ভীষণ কালি দুইলে ছাড়ে না, ও যে ভীষণ কালি দুইলে ছাড়ে না, ও যে ভীষণ কালি দুইলে ছাড়ে না, না না না, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না ঘরে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। ওগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, ওগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, না না না, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না ঘরে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না ঘরে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না ঘরে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। ভাইবে রাধা রমন বলে প্রেমানলে অঙ্গ জলে, জ্বলছে আগুন আর তো নেবে না। রাধারমন দত্তের এই ধামাইল গানগুলি শুনলেই সত্যি বন্ধুর কথা মনে পড়ে যায়, প্রেমিকের কথা মনে পড়ে যায়, প্রেমিকার কথা মনে পড়ে যায়। এবার আসি একটু অনন্যার কাছে। অনন্যা, গান শেখা শুরু কবে থেকে আর কার কাছে এখন গান শিখছো? এখন আমি অভিজিৎ বসুর কাছে শিখছি। আহা, আমাদের সবার খুব প্রিয়, সবার শ্রদ্ধেয় অভিজিৎ বসু স্যার, যার কথা শুনলেই প্রথমেই দু তিনটে গানের কথা মাথায় চলে আসে, কারণ উনি ছাড়া গানগুলোর কোনো অস্তিত্ব থাকতো না আজ এই বাংলায়। কালো জলে কুচলা তলে, ভাদু আমার গরবিনী, এছাড়াও আরও অনেক অনেক গান। এবং অভিজিৎ বাবুর সঙ্গে আমার একটি বিশেষ কারণে মিল আছে, সেটা হচ্ছে যে উনি খনি অঞ্চলের প্রচুর গান নিয়ে গবেষণা করেছেন। রানীগঞ্জ, ধানবাদ, আসানসোলের যে কয়লা খনি, সেখানকার যে ভাদু গান বিশেষ করে, সেগুলো
উনি প্রচুর সংগ্রহ করেছেন এবং তার শিষ্যদের মধ্যে বিলিয়ে দিচ্ছেন, এবং তার মধ্যে একজন আজ আমাদের স্টুডিওতে রয়েছে যে সমৃদ্ধ করছে আমাদের গান শুনিয়ে। তো এই গানের যে পথ চলা, তুমি কি মঞ্চ অনুষ্ঠান করো? মঞ্চ হ্যাঁ, অনুষ্ঠান করি। চলছে, কেমন লাগে বাংলার অডিয়েন্সকে গান শোনাতে? ভালো লাগে, ভালো লাগে। মাটির গান যখন সবাই শুনতে ভালোবাসে, হুম হুম। খুব ভালো লাগে। কি ধরনের গানের অনুরোধ আসে মঞ্চে? বেশিটা মানে যত আর কি মানে চেনা গান আছে সেগুলোই পড়ে, কিন্তু সব ধরনের গান তো সবাই শুনতে পারে না, বা আমরা স্যারের কাছে যেগুলো শিখি সব মানে আনকমন গান শিখি, সেগুলোও চাই যে সবার কাছে যাক, প্রচলিত হোক। রাইট, এটাই অ্যাকচুয়ালি কাজ আমাদের। মানে আমরা যারা সাধারণ বাঙালি, তারা তো আর লোকসঙ্গীত নিয়ে বা লোকসংস্কৃতি নিয়ে চর্চা করি না, আমরা শুধু শুনি মাত্র। আমরা 1 ঘন্টা বা 1.5 ঘন্টার একটা কনসার্টে গিয়ে গান শুনি, আনন্দ করি। সুতরাং আমাদের গানের ভান্ডার বা গানের ভোকাবুলারি অতটা না থাকাটাই স্বাভাবিক। তো তোমাদের মতন শিল্পীদের কাজই হচ্ছে, বা আমাদের মতন আর্টিস্টদের কাজই হচ্ছে এই অপ্রচলিত গানগুলিকে মঞ্চে গেয়ে 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 মানুষের মাথায় ঢোকানো, যাতে করে এই অপ্রচলিত গানগুলিও একসময় প্রচলিত হয়ে যায়। এটাই আমাদের কাজ। আজ আমাদের অতিথি অনন্যা। অনন্যা, যে কথা বলছিলাম একটু আগে, যে অভিজিৎ বসু স্যারের নাম শুনলেই যে গানগুলির কথা মাথায় আসে একদম প্রথম সারিতে, তার মধ্যে থেকে একটা গান শোনাবে? হ্যাঁ, তুমি বললে বলে ভাদু আমার গরবিনীটা তুমি বললে, আহা, এই গানটা আমরা সবাই জানি যে স্যার পুনর্নির্মাণ করেছে এই গানটি। তো আমার খুব ভালো লাগে এই গানটা গাইতে, তো আমাদের সবারই ভালো লাগে। এবং ওই গানটি উনি মানুষের সামনে এমনভাবে এনেছিলেন, এবং পরবর্তীকালে গানটি ছবি থেকে শুরু করে মেগা সিরিয়াল থেকে শুরু করে সব জায়গাতে ব্যবহার করা হয়েছে, এবং মানে খুবই খুবই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটা গান, ভাদু আমার গরবিনী। ভাদু সম্পর্কে তো আপনারা অনেকেই জানেন, পুরুলিয়ার কাশীপুরের রাজা ভদ্রেশ্বরী, তার ডাকনাম ছিল ভাদু। হ্যাঁ, ভাদ্র মাস জুড়ে তার পুজো করা হয়। তো আসুন আমরা শুনি সেই ভাদু গান। ভাদু আমার গরবিনী, ওহে আমার ভাদুমণি, মাথায় দেব সোনার মুকুট, সারি দেব জামদানি। ভাদু আমার গরবিনী, ওহে আমার ভাদুমণি, মাথায় দেব সোনার মুকুট, সারি দেব জামদানি। গয়না কি কি লিবে ভাদু, বল না গো মা আমারে, পায়ে লিবো লেপুর তোরা, সাজবো আমি বাহারে। কি কি শাড়ি লিবে ভাদু, বল না গো মা আমারে, কি কি শাড়ি লিবে ভাদু, বল না গো মা আমারে, কদম ফুলা শাড়ি লিবো, সায়া লিবো বাহারে। আর ভাদুর গলায় দুলে মালা, দেখবি যদি আয়, বিনা সুতায় গাথা মালা, কি বা শোভা পায়। বাসি ভাতে নুন লঙ্কা, লুচির মজা পুরি হে, দুই তন পীড়িতের মজা, আখি ঠাড়া ঠাড়ি হে। গাছের মধ্যে তুলসী, পাতার মধ্যে পান, নারীর মধ্যে রাধিকা, আর পুরুষে ভগবান। বাস লহে বাঁশরি লয়, কুড়ল বাঁশের আগারে, বাস লহে বাঁশরি লয়, কুড়ল বাঁশের আগারে, বিনা ফুকে বাজে বাঁশি, বলে রাধা রাধা। আর ভাদরে আদর বেটি, আশ্বিনে বিদায় গো, আর কান্দি 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 বেটি, যাবে শ্বশুর ঘর গো। মূলত পুরুলিয়া জেলার গ্রামেগঞ্জের মহিলারা যখন ভাদু পুজো করেন, এই পুজোয় কোনো মন্ত্র লাগে না,
গান গেয়েই তারা পুজো করেন। আর ভাদু পুজো যখন শেষ হয়ে যায় তখন তাকে বিসর্জন দিতে হয়, তখন স্বভাবতই তাদের মনের মধ্যে একটা দুঃখ থাকে। আর এই দুঃখ দেখুন কি সুন্দরভাবে ও গানে প্রকাশ করলো। প্রথমে গানটা রিদিমে চলছিল, আস্তে 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 যখন ভাদুর বিসর্জনের কথা এলো তখন সমস্ত তাল থেমে গেল এবং একটা বিষাদের সুর ভেসে হলো আমাদের ভেতর থেকে। এটাই বাংলার লোকসংস্কৃতি, এটাই বাংলার লোকগানের মাধুর্য। এবং সেই গান পুরো শিখে ও পরিবেশন করছে, এটা শুনে খুব ভালো লাগছে। আর হবে নাই বা কেন, যার কাছে শেখে তিনি আমাদের বাংলার একজন মায়েস্ট্রো বলা যায়। তো এরপর কি গান শুনবো তোমার কাছে? এরপর একটি হাসন রাজার গান হাসন শোনাচ্ছি। রাজা, বাহ, তুমি একদম মানে ভরা সংসার নিয়ে এসেছো হ্যাঁ, আজকে। হ্যাঁ, লালন ফকির, হাসন রাজা, শাহ আব্দুল করিম, রাধারমণ দত্ত, বাংলার কোনো মহাজনকে বাদ দিচ্ছে না অনন্যা। এটাই চাই আমরা ফোক আখড়াতে, এটাই চাই। আপনারা শুনলে অবাক হবেন যে অনন্যা ফোক আখড়ার অডিশনে এসে গান শুনিয়ে মুগ্ধ করেছিল সবাইকে এবং তারপর ওর মূল পর্বে গাইছে। আপনারাও যারা অনন্যার মতন আসতে চান আমাদের এই শোতে, অবশ্যই অডিশনের জন্য যোগাযোগ করুন এবং জানান আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে। হাসন রাজের গান শুনুন। মায়ে বাপে বন্দি করলা খুশির মাঝারে, মায়ে বাপে বন্দি করলা খুশির মাঝারে, লালে দলায় বন্দি হইলাম, লালে দলায় বন্দি হইলাম,
উঠেছে আমাদের আখড়া। আসলে শিখে গান বাজনা করার একটা ফল তো অবশ্যই আছে, যেটা অনন্যা প্রত্যেকটা গানে প্রমাণ করছে। আমরা ফোক আখড়ায় সাধারণত, আমি আগেও বলেছি, যে কোনো গানকে আমরা কেটে ছোট করতে চাই না, কারণ এই গানগুলো কোনোটাই তো আমাদের লেখা নয়। বাংলার মহাজনরা এসব গান লিখে গেছেন, সুর করে গেছেন, সুতরাং তাদের গানে কলম চালানো বোধহয় আমাদের উচিত নয়। হ্যাঁ, রূপম এর আগেই গানটা শেষ করে দিচ্ছিল, কারণ ও বুঝতে পারিনি এর পরেও আরেকটা অন্তরা আছে। অনন্যা খুব সুন্দরভাবে ইশারা করে বললো, না আরও একটা আছে। এটাই হচ্ছে একজন প্রকৃত শিল্পীর উদাহরণ, যে কিনা মহাজনের গান সম্পূর্ণ করবে, তাতে যত দেরিই হোক না কেন। থ্যাংক ইউ অনন্যা, থ্যাংক ইউ সো মাচ। এরপর তোমার কাছে একটু অনেকগুলো জমাটি গান শুনলাম, একটু একটু উদাস ভরে তোমার মন থেকে কিছু একটা গাও তুমি। লালন গীতিই শোনাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সময় গেলে সাধন হবে। হ্যাঁ হ্যাঁ, সময় গেলে সাধন হবে না, চলো শুনি। ওরে দিন থাকিতে তিলের সাধন, ওরে দিন থাকিতে তিলের সাধন, কেন করলে না, ওরে কেন করলে না, সময় গেলে সাধন হবে না, ওরে হবে না মোর, হবে না। সময় গেলে সাধন হবে না, ওরে হবে না মোর, হবে না। সময় গেলে সাধন হবে না। জানো না মন খালে বিলে, মিন থাকে না জল শুকালে, জানো না মোর খালে বিলে, মিন থাকে না জল শুকালে, ওরে কি হবে আর বাধা দিলে, ওরে কি হবে আর বাধা দিলে, ওরে শুকনা মোহনা, ওরে শুকনা মোহনা,
জয় গুরু জয় গুরু। চটকদারি গানেও যেমন তার পারদর্শিতা, আবার ভাবের গানেও একই রকম ভাবে সবাইকে সুরের ভেলায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে অনন্যা। একের পর এক ভালো ভালো গান শুনছি আমরা। তবে এখনো অবধি যে ধরনের গান আমাকে খুব বেশি করে টেনেছে সেটা হচ্ছে ঝুমুর আর ভাদু। তো আমার অনুরোধে একটা গান তুমি গাইবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এই গানটা খুব প্রচলিত এবং এই গানের একটা গল্প আছে, সেটা পরে বলছি। যে গানটা তুমি গাইলে রতন কাহারের বড়লোকের বিটিলো, এই গানটাতে যখন রেকর্ড হয়েছিল, স্বপ্ন চক্রবর্তী যখন রেকর্ড করেছিলেন, তখন একই ইন্টারলিউড বেজেছিল দুটো গানে। বুঝতেই পারছো কোন গানের কথা বলছি? আপনাদের বলবো না, একদম ওর কাছ থেকে শুনে নিন। বলি ও ননদি আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। বলি ও ননদি আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, আরে দেখেন তোরে দেখছে কেমন জবডেবি এসে। আমি তাই তো বলি চুল বেঁধে সাজ হলুদ রাঙা শাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। বলি ও ননদি আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। পাঠায় কারে জেলে পাড়ায় আনতে হবে মাছ, পাঠায় কারে জেলে পাড়ায় আনতে হবে মাছ। আর কিনতে হবে রাঙা আলু, আর কিনতে হবে রাঙা আলু, পটল গোটা 5। আবার এমন সময় মিনসে দেখি সাবান ঘাসে দাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। বলি ও ননদি আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। বলি ও ননদি আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। অনেকে মনে করেন গানটি লিখেছেন রতন কাহার, আবার অনেকে বলেন প্রচলিত। আসলে তা নয়। রতন কাহারের বাড়ি বীরভূম জেলার সিউড়ি গ্রামে, আর এই গানটি যিনি লিখেছেন তার নাম আশানন্দন চট্টরাজ। তার বাড়িও বীরভূম জেলায় হেতমপুর বলে একটি গ্রামে। আমরা যখন গানগুলি প্রথম পেয়েছিলাম স্বপ্ন চক্রবর্তীর কাছ থেকে, আমাদের দুর্ভাগ্য ছিল যে দুটোতেই কথা এবং সুর প্রচলিত লেখা ছিল। পরবর্তীকালে রতন কাহার এক্সপোজড হলেও আশানন্দন চট্টরাজের কথা আমরা কেউ জানি না। জেনে রাখবেন, এই গানটি লিখেছিলেন এবং সুর করেছিলেন আশানন্দন চট্টরাজ, যার বাড়ি বীরভূম জেলার হেতমপুর গ্রামে। একের পর এক এইসব অখ্যাত মহাজনরা আমাদের এমন এমন গান উপহার দিয়ে গেছেন যে গানগুলো ছাড়া আমরা মঞ্চ অনুষ্ঠান করতে পারি না। এই গানগুলি আমাদের রুটি এবং রুচি। এরপর কি গান শুনবো তোমার কাছে? এরপর একটি দূরবীন শাহের গান শুনবো। আহা হা হা, দূরবীন শাহের গান। নামাজ আমি পড়তে
নামাজের কালে এশারের নামাজের কালে বিবি বলেন চাল পুরাইছে এশারের নামাজের কালে বিবি বলেন চাল পুরাইছে আমার ছাইলা মায়ার কান্দন শুইনা ছাইলা মায়ার কান্দন শুইনা কান্দে পাগল দূরবীন শাহ নমাজ আমার হইল না আদায় নমাজ আমার হইল না আদায় নামাজ আমি পড়তে পারলাম না নামাজ আমি পড়তে পারলাম না আর দারুণ খান্নাসের দায় নামাজ আমার হইল না আদায় 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 সত্যি আজ অনন্যাকে পেয়ে আমরা সমৃদ্ধ হলাম। বাংলার মহাজনদের গান একের পর এক শুনিয়ে গেল দক্ষতার সঙ্গে। অনন্যা, অনেক ধন্যবাদ Thank ফোক you. আখড়ায় আসার জন্য। আমরা আশা রাখবো যে পরবর্তীকালে আবার আমারও আমরা খুব ভালো আমন্ত্রণ লাগলো জানালে অবশ্যই আসবে। কেমন লাগলো এদের সঙ্গে খুব পারফর্ম ভালো করে? লাগলো সবার সাথে, প্রথমত তোমার সাথে আমার খুব ভালো লাগলো, সবাই খুব ভালো বাজিয়েছে। একদম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকের মতো বিদায় নেব কারণ আমাদের সময় শেষ হয়ে গেছে। ফিরে আসবো আবার নতুন একটা পর্ব নিয়ে ফোক আখড়া সিজন 2-তে। সেদিন আবারও অনন্যার মতন কেউ একজন আসবে এবং জমিয়ে দেবে আমাদের এই আখড়া। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামী পর্বে।